আচ্ছা ম্যাডাম, শনিদেবের সাড়ে সাথী চলছে, লাইফে কোনো কাজ এগোচ্ছে না, সব দিকে বাধা, আর্থিক সমস্যা, চাকরিতে সমস্যা, রিলেশনশিপে ব্রেকআপ হয়ে গেছে। কোন গাছের মূল ধারণ করলে এই যন্ত্রণা থেকে এখন বেরোতে পারবো, প্লিজ একটু বলবেন। হুম। শনি সাড়ে সাতি চললে জীবনে অনেক ঝামেলা আসে, কাজ আটকে যায়, চাকরিতে সমস্যা হয়, সম্পর্ক ভেঙে যায়, টাকা পয়সাও কিন্তু থাকে না। তাই আজকে আমি বলবো এমন একটি গাছের মূলের কথা যেটা ধারণ করলে অবশ্যই কিন্তু বাধা কাটবে। তার আগে কিন্তু সবাইকে অনুরোধ, যারা এরকম ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কিন্তু এই রেমেডিটি ভালো করে শুনবেন, ভালো করে করার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা উপকার পাবেন। আর আপনাদের জানাশোনা যদি কেউ এই প্রবলেমে থাকে তাকেও কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না। তো কী ব্যবহার করতে হবে? কালো আপা মার্গের মূল। এই মূলটা আপনারা শনিবার দুপুরবেলায় ধারণ করবেন। আর তার আগে মূলটাকে একটু ভালোভাবে গঙ্গা জলে ডুবিয়ে রাখবেন। তারপর আপনারা ধারণ করবেন। ধারণ করার সময় আপনারা জপ করবেন 108 বার ওম প্রাং প্রিং প্রং সা শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটা 108 বার ধারণ করলে ধারণ করার পর আপনারা মূলটা কিন্তু হাতে পরে নেবেন। আর প্রতি শনিবার কিন্তু এটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। আর সপ্তাহে পারলে শনি মন্দিরে একদিন হলো কালো তিল কিন্তু দান করুন, এতে কিন্তু দ্রুত ফল মিলবে। তার সাথে হনুমানজির কিন্তু মন্ত্র বা হনুমান চালিসা আপনারা করতে পারেন। এর ফলে সাড়ে সাতি থেকে কিন্তু সবাই মুক্ত হবে। সাড়ে সাতির প্রবলেমের জন্য যে জীবনে নেগেটিভ এফেক্টসগুলো আছে সেগুলোও ঠিক হয়ে যাবে। তাই জন্য অবশ্যই আমার ভিডিওটিকে কিন্তু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে জানান আপনারাও সাড়ে সাতিতে কী কী প্রবলেম ফেস করছেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব।